স্বাগত এবং শুভ সন্ধ্যা। শুনছেন আপনি রেডিও নেক্সট 93.2 FM। নিতুল আছে আপনাদের সাথে। বেশ লম্বা একটা ব্রেকের পরে চলে আসলাম আমাদের আজকে সব মেড ইন বাংলাদেশের দ্য স্পেশাল মেড ইন বাংলাদেশি আড্ডা নিয়ে, এবং আমার সাথে দারুণ কিছু গেস্ট আছে যাদের ছবি কিন্তু অলরেডি রয়েছে আমাদের ফেসবুকে। আপনারা জেনে নিয়েছেন অর্গানাইজার্স ফ্রম দ্য জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল। তাদের অর্গানাইজেশনের নামই হচ্ছে JCI, অ্যান্ড তাদের দারুণ একটা ইভেন্ট আসছে ব্যাটল অফ দ্য ব্রাশ, এবং এটার থিম হচ্ছে মাই ল্যাঙ্গুয়েজ মাই প্রাইড। আর কালকে হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। সো সেই দিনটার আগেই আসলে এরকম একটা ইভেন্টের রেডিও পার্টনার হতে পারে রেডিও নেক্সট অনেক বেশি আনন্দিত। আর সেই সাথে মেড ইন বাংলাদেশে আমি ওয়েলকাম করছি JCI এর যারা রয়েছেন। ওয়েলকাম টু রেডিও নেক্সট অ্যান্ড ওয়েলকাম টু MIB। কেমন আছেন আপনারা? ভালো আছি। ওকে, একটু পরিচয় করিয়ে দিই। এপাশ থেকে সাকিব আছেন, শাফি আছেন আমার সাথে, জিয়া রয়েছেন এবং মেহেদি রয়েছেন। সো বোঝাই যাচ্ছে যে খুব ইভেন্টটা নিয়ে সবাই অনেক বেশি ব্যস্ত। তো বেসিক্যালি এই ইভেন্টটা নিয়ে ইন ডিটেইল কেন এই চিন্তাটা আসলো, কেন করলেন, এটা নিয়ে কে কথা বলবেন? মেহেদি ভাই। রাইট, একটু যদি আমি প্রথম থেকে বলি, আমাদের ইভেন্টটা কিন্তু টার্গেট করছে হচ্ছে বাংলাদেশে স্পেশালি কিডসরা আছে বাংলাদেশের। আমরা যাদেরকে স্পেশাল কিডস বলি, আমাদের ইভেন্টে আমরা তাদেরকে বলছি ডিফারেন্টলি এবল, মানে তারাও এইবল। সো তাদের সম্পর্কে আমাদের যে একটা ভ্রান্ত ধারণা আছে সবারই, এই ধারণাটাকে ধ্বংস করার জন্য ইভেন্টটা ক্রিয়েট করা। সো আমাদের প্ল্যাটফর্মটা হচ্ছে যেখানে সবাই একসাথে, টিপিক্যালি এবল কিডস এবং ডিফারেন্টলি এবল কিডস সবাই একসাথে এসে ছবি আঁকবে, সবাই একসাথে একজন আরেকজনকে চিনবে, জানবে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ওরা একজন আরেকজনের সাথে পরিচিত হবে, এবং আরো কিছু অনুষ্ঠানের মাধ্যমে যে ভ্রান্ত ধারণাটা আছে আমাদের মনের মধ্যে যে ওরা হয়তো একটু আলাদা, ওরা হয়তো আমাদের মতো না, এই ধারণাটা যাতে নষ্ট হয়ে যায়, এটাকে নষ্ট করাই হচ্ছে আমাদের এই ইভেন্টের কাজ। এক্সেলেন্ট। এটা হচ্ছে সোশ্যাল টাইপও আমাদের দেশের মানুষরা ভেবে থাকে যে মানুষগুলো হচ্ছে ফিজিক্যালি ওভাবে চ্যালেঞ্জড বা তারা কাজ করতে পারে না, মানুষগুলোর অ্যাবিলিটি হচ্ছে অনেক বেশি কম। পার্সোনালি যেহেতু এই জিনিসটার সাথে আমার কিছু দারুণ এক্সপিরিয়েন্স আছে, আমি কাজ করেছি, সো আই নো দে আর মাচ মোর বেটার দেন আ নর্মাল হিউম্যান বিং অনেক ক্ষেত্রে কাজের অনেক ক্ষেত্রে। সো JCI এটার মোটো নিয়ে একটু আমি মনে হয় জানবো কার কাছ থেকে। সাকিব ভাই। JCI আসলে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল, এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। আমরা JCI ইন্টারন্যাশনালের পার্ট হিসেবে আছি, JCI বাংলাদেশ। তো আমাদের JCI এর মূল মোটোটাই হচ্ছে গিয়ে ইয়াং যুবক সমাজ যারা আছেন, ইয়াংদেরকে এম্পাওয়ার করা, ডেভেলপমেন্ট অপরচুনিটি ক্রিয়েট করে দেওয়া, এবং সেটা করতে পারি আমরা বিভিন্ন মাধ্যমে। সো JCI বাংলাদেশের আন্ডারে আসলে 14টা চ্যাপ্টার আছে, আমরা চ্যাপ্টার বলি এক একটা চ্যাপ্টারকে। সেরকমই একটা চ্যাপ্টারের উদ্যোগে আপনার ব্যাটল অফ দ্য ব্রাশ যেই প্রোগ্রামটা আছে সেটা আমরা হাতে নিয়েছি, স্টার্ট করেছি। তো এছাড়াও আর বিভিন্ন ক্ষেত্রে আপনার JCI এর যারা সদস্য আছেন, মেম্বার বলি আমরা, মেম্বাররা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। সেটা আপনার হেলথ সেক্টর আছে, বিভিন্ন ধরনের আপনার ইভেন্ট আছে, বিভিন্ন ধরনের সামাজিক আপনার মাধ্যমগুলোর মাধ্যমে আমরা এম্পাওয়ারমেন্ট দিয়ে থাকি, সেটা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে। তো এটা একটা আমার মনে হয় খুব ভালো একটা উদ্যোগ আমাদের JCI বাংলাদেশ তথা JCI ঢাকা ওয়েস্ট এই চ্যাপ্টারটা এই প্রোগ্রামটা ইনিশিয়েট করেছে। তো দেখি আমরা ইনশাল্লাহ আমাদের যে টার্গেটটা আছে যে ডিফারেন্টলি এবল বা আমরা যাদেরকে শারীরিক বা মানসিক প্রতিবন্ধী হিসাবে জেনে থাকি, তাদের সাথে যে স্বাভাবিক ভাবে যেসব বাচ্চারা আছে তাদের সাথে একটা মিক্সড আপ জেল আপ করে দেওয়া যায়, যাতে তারা যাতে মনে না করে যে এরা আমাদের থেকে আলাদা কিছু, তারা যাতে মনে করে সব বাচ্চারাই একরকম, এবং আমরা সবাইকে যাতে সমান চোখে দেখতে পারি। বাহ, দারুণ। সো আপনারা হচ্ছেন এই জেনারেশনে যারা বা ইউথদের নিয়ে কাজ করে থাকেন, এম্পাওয়ারমেন্ট অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইউথ। ওকে, একদম পারফেক্ট, কারণ রেডিও নেক্সট অলওয়েজ ওয়ার্ক ফর দ্য ইউথ, যারা হচ্ছে নেক্সট জেনারেশন অ্যান্ড পারফেক্ট মেড ইন বাংলাদেশি যারা। তো আপনারা তো সবাই 100% মেড ইন বাংলাদেশি, রাইট? 100%, 200%, শতকরা 100% আমি বলবো 200% মেড ইন বাংলাদেশি JCI মেম্বার রাইট নাও আমার সাথে রয়েছে। আর এই মুহূর্তে যে দুজন একদম কথা বলেনি, শাফি এবং জিয়া, তাদের দুজনের কাছে চলে যাব। সো আপনারা যখন এই ইভেন্টগুলো অর্গানাইজ করেন, এর আগে অনেক কাজ করেছেন, তো হাউ ডাজ ইট ওয়ার্ক, কিভাবে আপনারা কমিউনিকেট করেন? আমার মনে হয় এটা নিয়ে সাফি খুব ভালো বলতে পারবে, কারণ পুরো ইভেন্টের সময় সাফি এনগেজ ছিল। যদি আমরা ইভেন্টের শুরু থেকে আসি, আমাদের সব আয়োজনটা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসের এক সপ্তাহ আগে থেকে। ইট মিনস জানুয়ারির লাস্টের উইক থেকে শুরু হয়েছিল। তো সেখান থেকে একটু আগে সাকিব ভাই বললো যে আমরা একটু ইয়ত নিয়ে কাজ করি যেহেতু, তো আমাদের যে JCI বাংলাদেশে আমাদের যে চ্যাপ্টারটা JCI ঢাকা ওয়েস্ট, আমরা একটু ইয়ত বা স্টুডেন্ট মেম্বার্স এখানে অনেক বেশি। তো দেখা গেছে যে সব
মানে সব ভার্সিটি স্টুডেন্টরা এখানে অনেক বেশি পার্টিসিপেট করেছে এই পুরা ব্যাটল অফ দ্য ব্রাশটাকে অর্গানাইজ করার জন্য। তারা বিভিন্ন স্কুলে গেছে, স্কুলে গিয়ে বাচ্চাদের সাথে কমিউনিকেট করছে, দেন পোস্টারিং করা, বাচ্চাদের জানানো যে এরকম একটা আর্ট কম্পিটিশন আসছে, তোমরা পার্টিসিপেট করো, গত বছরের পিকচার্সগুলো তাদের সাথে শেয়ার করা, তারপর টিচার্সদের কনভিন্স করা যে আপনাদের স্কুলের বাচ্চাদের এখানে পার্টিসিপেট করা উচিত। এটার সাথে সাথেও যেমন আমাদের এই বছর 529টা বাচ্চা আমাদের এই রেজিস্ট্রেশন করেছে, 529টা, অ্যান্ড আমাদের ভলেন্টিয়ার্সরা কম বেশি 45টা স্কুল ঢাকা শহরে কভার করেছে। শুধু তাই নয়, আমাদের পুরো জেসিআই ঢাকা ওয়েস্ট টিম বরিশাল, চিটাগাং, ময়মনসিংহ, বগুড়া এইসব জায়গা থেকেও বাচ্চাদের রেজিস্ট্রেশন ফর্ম পেয়েছে এবং আর্ট সংগ্রহ করেছে। সো ইটস এ হিউজ সাকসেস আই গেস ফর JCI ঢাকা ওয়েস্ট এন্ড JCI বাংলাদেশ অ্যাজ ওয়েল এন্ড মাই টিম অলসো। এই তো ভালোই যাচ্ছে। ওকে, সো JCI তে রাইট নাও মোট সারা বাংলাদেশ মিলিয়ে কতজন মেম্বার রয়েছে, কারা কাজ করছেন? JCI বাংলাদেশে এখন আপনার মোর দেন 800 মেম্বার এন্ড কাউন্টিং কাজ করছে, আর পুরো ওয়ার্ল্ড ওয়াইড JCI এর মেম্বার হচ্ছে 2 লাখ প্লাস। ও বাবা, হিউজ। তার মানে এখানে একটা জিনিস একটু বলে রাখা দরকার যে JCI এর মেম্বার হতে হলে আপনার খুব বেশি কিছু লাগবে না। প্রধান যেই আপনার ক্রাইটেরিয়াটা আছে সেটা হচ্ছে কি মেম্বারদের এজ হতে হবে বিটুইন 18 and 40। আচ্ছা, ওকে। সো পুরোপুরি একদম যুবক সমাজ ফোকাসড একটা অর্গানাইজেশন। ওকে, আমি যদি সাকিব ভাইয়ের সাথে একটু অ্যাড করি, তাহলে আমাদের মেইন মোটোটা যদি বলি JCI, সেটা হচ্ছে আমরা নিজেদের উই ফিল যে উই আর অ্যাক্টিভ সিটিজেন্স, অ্যান্ড আমাদের মোটোটাই এটা যে আমরা চাচ্ছি যে আমাদের কমিউনিটির যে ছোট ছোট ইস্যুসগুলো আছে সেগুলো নিয়ে কাজ করা, এবং এটার সাথে সাথে আমাদের যে ইয়ুথ কমিউনিটি আছে 18 থেকে 40 যেটাকে আমরা কাউন্ট করছি, এদেরকে একটা ডেভেলপমেন্ট অপরচুনিটিস দেওয়া, সো দ্যাট এরা সামনের দিনে কমিউনিটিকে আরো একটু এনহ্যান্স করতে পারে, কমিউনিটির যে স্ট্যান্ডার্ডটা আছে। অ্যান্ড আপনাদের ইভেন্টার স্পেশাল একটা ব্যাপার হচ্ছে আপনারা স্পেশাল কিডদের সাথে যারা নর্মাল কিড তাদেরকে ব্লেন্ড করে দারুণ একটা ইভেন্টের আয়োজন করেছেন, যেটা আসলে অনেক বেশি ইনোভেটিভ, এবং আমার মনে হচ্ছে আপনাদের প্রিভিয়াস ইভেন্টগুলো নেক্সট যেগুলো আছে সেগুলো অনেক বেশি ইনোভেটিভ হবে। সো সেটা নিয়ে ইন ডিটেইলে আমরা আজকে JCI এর সাথে অনেক আড্ডা দিব। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা টেক্সট ছিল, গুড ইভিনিং জানানো হয়েছে, বেস্ট অফ লাক জানিয়েছেন হাবিব ওয়াহিদ, বেস্ট অফ লাক ভাইয়ারা ভালো কাজের জন্য। আর আজকে আমি একটা নিয়ম দিয়েছিলাম, নিয়ম না, আমি আসলে রিকোয়েস্ট করেছি আজকে সবাই যদি একটু বাংলায় কমেন্ট করতেন আমি পড়ে দিব। তো শফিউল ইসলাম রকি, সকল শহীদদের প্রতি রইল হাজারো সালাম এবং বিনম্র শ্রদ্ধা। অনেক ধন্যবাদ আপনাকে। তো আপনার কথাগুলো জানিয়ে দিন এবং এই দারুণ ইভেন্টে নিয়ে আপনার কি চিন্তা চলছে মাথায় সেটাও জানিয়ে দিন। NXT লিখে আপনার কথা পাঠিয়ে দেবেন 2010-তে। আর ফেসবুক হচ্ছে www.facebook.com/radionext93.2। তো ফেসে একটু পরে আবারও আমাদের MIB আড্ডায় সাথেই থাকুন, শুনতেই থাকুন। ইয়েস, স্বাগত আরেকবার। শুনছেন আপনি রেডিও নেক্সট 93.2 FM। নিতুল আছে আপনাদের সাথে। আমাদের আজকের MIB আড্ডে আছে JCI, যার মানে হচ্ছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল। JCI এর মেম্বাররা রয়েছেন সাকিব, সাফি, জিয়া এবং মেহেদি। অনেক দারুণ আড্ডা দিচ্ছি আমরা, কারণটা হচ্ছে দারুণ একটা ইভেন্ট তারা করতে যাচ্ছেন, যেটার নাম হচ্ছে দ্য ব্যাটল অফ দ্য ব্রাশ আর্ট কম্পিটিশন, যেটার থিম হচ্ছে মাই ল্যাঙ্গুয়েজ মাই প্রাইড। এবং সবচেয়ে দারুণ এবং ইনোভেটিভ এবং দারুণ একটা ব্যাপার হচ্ছে যে এখানে হচ্ছে স্পেশাল কিডদের সাথে নর্মাল কিড যারা রয়েছেন, যাদের আমরা বলে থাকি শিশুরা, তাদের একটা আর্ট কম্পিটিশন হচ্ছে, যেখানে এই ব্যাপারটাকে অনেক বেশি ইউনিক করে দিচ্ছে। এই মুহূর্তে মনে হয় আমরা জিয়ার কাছে চলে যাব অ্যান্ড ইন ডিটেইলে একটু জেনে নেব যে এই ইভেন্টটা নিয়ে আরেকটু। থ্যাংক ইউ নিতুল আপু। অলরেডি বোধহয় মেহেদি ভাই বলেছে যে আমরা ইভেন্টটাই কি করতে যাচ্ছি। প্রিলিমিনারি রাউন্ডে সাফি বলেছে যে 529 জন পার্টিসিপেন্টস, এদের থেকে প্রিলিমিনারি রাউন্ড থেকে আমরা চুজ করতে দিব যে টপ আর্টস গুলাকে। সেখানে আমাদের সিলেকশনে হেল্প করছে হচ্ছে উন্মাদ, এবং আপনারা সবাই জানেন উন্মাদ ফেমাস কার্টুনের জন্য। সো উন্মাদ আমাদেরকে হেল্প করছে এই ছবিগুলো সিলেক্ট করতে। দেন টপ 50 to 60 পার্টিসিপেন্টসকে আমরা ফাইনালে ডাকবো। তো আমাদের ফাইনাল ইভেন্টটা হবে হচ্ছে 28 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি ও বিকাল 4:30 থেকে 7:30 পর্যন্ত মাইডাস সেন্টারে, ধানমন্ডি 27 নম্বরে। তো ওখানে ওরা আবার ছবি আঁকবে। টপ পার্টিসিপেন্টস যারা, তারা সবাই ছবি আঁকবে, এবং ছবি আঁকার পর আমাদের যেই স্পেশালি এবল বাচ্চারা যাদের কথা বলছি, হয়তো অটিজম বা তাদের ফিজিক্যালি কোনো সমস্যা আছে হয়তো বলছি, তারা হচ্ছে একটা কালচারাল পারফর্ম করবে। এই কালচারাল পারফর্মটা করার কারণ হচ্ছে যে নর্মাল বাচ্চাদের সাথে ওদের যে গ্যাপটা,
সেটা যাতে একটু মিটিগেট করা যায়। কারণ হচ্ছে ওদেরকে যখন পারফর্ম করতে দেখবে ওরা ফিল করবে যে না ওরাও পারে, ওরাও এইসব জিনিসগুলো করতে পারে, এই ক্রিয়েটিভ কাজগুলো করতে পারে, এবং ওদের ছবিগুলোও কিন্তু আসবে ওই ইভেন্টের দিন। সো হচ্ছে তারপরে আমরা ওই কালচারাল প্রোগ্রাম যখন চলতে থাকবে তার মধ্যে দিয়ে আমাদের হচ্ছে ফাইনালে চুজ হয়ে যাবে যে কে চ্যাম্পিয়ন কে রানার আপ। সো তারপরে হচ্ছে আমরা হয়তো প্রাইজ গিভিং এ চলে যাবো। এবং আমাদের এই মেইন ইভেন্টটায়, ফাইনাল ইভেন্টটায় হচ্ছে আমাদের চিফ গেস্ট হিসেবে থাকছেন হচ্ছে আহসান হাবিব স্যার, আমাদের আপনারা জানেন চিফ এডিটর উনি, তো উনি থাকছেন। আর সাথে হচ্ছে আমাদের উন্মাদের আরো আদার কার্টুনিস্টরাও থাকবেন, এবং হচ্ছে আমাদের জেসিআই থেকেও, আমাদের ন্যাশনাল বোর্ড থেকে, এবং হচ্ছে আমাদের চ্যাপ্টার্স থেকে বিভিন্ন মেম্বাররাও থাকবেন। আর এই ইভেন্টটা সম্পর্কে আরেকটু ডিটেইলসে হচ্ছে মেহেদী ভাই বলতে পারেন, কারণ এটা ব্যাটল অফ দ্য ব্রাশ কিন্তু হচ্ছে শুরু। ব্যাটল অফ দ্য ব্রাশের পরে আরো কিছু ইভেন্ট হয়, আচ্ছা, এবং কনসেপ্টটা কিন্তু সেম। আমাদের মেইন কনসেপ্টটা হচ্ছে এই সাধারণ বাচ্চা এবং ওই যে স্পেশাল এবলড বাচ্চা, তাদের মধ্যে গ্যাপটা কমিয়ে না, তাদের মধ্যে ডিফারেন্সটা কমিয়ে না, তারা যাতে সবাই এক ফিল করে, যে আমরা সবাই এক, এই ফিলটা যাতে সবার মধ্যে চলে আসে। সো এটার জন্য যে পরের ইভেন্টগুলো হবে সেগুলো নিয়ে আমার মনে হয় মেহেদী ভাই যদি একটু বলেন। ডেফিনেটলি। আচ্ছা, আমি আমাদের প্রজেক্টটা যেটা, এটার নাম হচ্ছে এমব্রেস দ্য ডিফারেন্স। সো আলটিমেটলি প্রজেক্টটার নামেই বোঝা যাচ্ছে যে আমরা ডিফারেন্সটা যেটা, সেটাকে যত কম করা যায় সেটা চেষ্টা করি। সো আমাদের প্রথম যে ইভেন্টটা যেটা হয় সেটা হচ্ছে ব্যাটল অফ দ্য ব্রাশ। সো আমরা যেটা করি, অনেকগুলো আর্ট কালেক্ট করি ফ্রম ভ্যারিয়াস স্কুলস, স্পেশালি বাচ্চাদের ছবি থাকে, আন্ডার প্রিভিলেজ কিছু স্কুলস আছে ওরাও পার্টিসিপেট করে, টিপিক্যালি এবল বাচ্চারা লাইক মাস্টার মাইন্ড, স্কলাস্টিকা ওরাও পার্টিসিপেট করে। সো ওদেরকে নিয়ে আমরা 21শে ফেব্রুয়ারির যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাতে আমরা আর্ট কম্পিটিশনটা তৈরি করি। সো ওদের মাঝখানে যে কালচারাল পারফরমেন্স যেটা, ওখানে আমরা 21-এর যে চেতনাটা, যে আমাদের ভাষা দিবসে কি হয়েছিল, ওই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করি। সো আলটিমেটলি এমব্রেস দ্য ডিফারেন্স তো হচ্ছে এটার সাথে আমরা চেষ্টা করি যে বাংলাদেশের যে ঐতিহ্যটা বা বাংলাদেশের সম্পর্কে মানুষের যে হিস্ট্রি সম্পর্কে যে আইডিয়াটা, এই আইডিয়াটাও যাতে মানুষরা বা বাচ্চারা, বিকজ ওদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, নর্মালি স্কুলগুলোতে শেখানো হয়, আমরাও চেষ্টা করি এটা ওদের মধ্যে ইমবেড করে দেওয়ার জন্য। আচ্ছা, সেকেন্ড যে প্রোগ্রামটা করি আমরা ওদেরকে নিয়ে, এটার নাম হচ্ছে আর্টিস্ট্রি। এটাতে আমরা একটা আর্ট ওয়ার্কশপ করাই। সো টপ যারা সিলেক্টেড হয়, প্লাস স্পেশালি এবল কিডসরা এবং আন্ডার প্রিভিলেজ কিডসরা, সবাইকে নিয়ে আমরা একটা আর্ট ওয়ার্কশপ করি, এবং ওটা টার্গেট করি কনসেপ্টটা রাখার জন্য হচ্ছে 26শে মার্চ। সো মার্চে ইভেন্টটা হয়। সো ওখানে আবার আমরা আর্ট শিখাই, প্লাস আমরা এমনভাবে ডেকোরেট করি জায়গাটা যাতে বাচ্চারা আশেপাশে দেখলেই বোঝা যায় যে 26শে মার্চ কিসের সাথে কানেক্টেড, স্বাধীনতা দিবস কেন এসেছিল। সো আবার আমরা বাংলাদেশের হিস্ট্রিটা একটু ওদের সাথে সুন্দর করে বুঝাই দিই। থার্ড যে ইভেন্টটা করি, আমরা প্রথমে ছবি পেলাম, তারপরে ছবি আঁকা শিখালাম, এবং লাস্টে ওদের ছবিগুলো নিয়ে আমরা একটা বিশাল আর্ট এক্সিবিশন অর্গানাইজ করি, এবং ওটা টার্গেট করি আমরা হচ্ছে 1 বৈশাখ বা 14 এপ্রিল যদি আমি চিন্তা করি। সো ওখানেও আবার হচ্ছে সবাই জানতে পারে যে 1 বৈশাখ কিভাবে এসেছিল, এবং 1 বৈশাখের ঐতিহ্য কি, হালখাতার কনসেপ্টটা কেন এসেছে। সো পুরো জিনিসটা এই ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিলে আমাদের পুরো যে হিস্ট্রিটা আছে বাংলাদেশের, পুরো হিস্ট্রিটা তুলে ধরার চেষ্টা করি, শোকেস করি, এবং এমব্রেস দ্য ডিফারেন্স। ওকে, ভেরি নাইস। তার মানে হচ্ছে ইয়ার লং আপনাদের প্ল্যান, এন্ড সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোথায় যেন আমাদের একটা ল্যাকিং আছে না, নতুন প্রজন্মে যারা কাজ করে, এবং এই যে ছোটবেলা থেকে যদি একটা মানুষের মাথার ভেতর একটা কথা ঢুকিয়ে দেওয়া যায়, একদম যেটাকে বলে না বুড়ো হওয়ার আগ পর্যন্ত সেই কথাটা মাথার ভেতর থেকে যায়, এবং রুট লেভেল থেকে যদি কাজ না করা যায়, তাহলে আসলে সেই কথাগুলো পরবর্তী সময় গিয়ে খুব একটা কাজে লাগে না। সেটা হচ্ছে একটা দেশের ইতিহাস বলেন, একটা ভালো কাজ বলেন, এবং দেখা যায় যে এই যে ছোটবেলা থেকে তারা দেখবে যে স্পেশাল কিড বলে কিছু বাচ্চা থাকে যারা হচ্ছে নেচারের কারণে, গড গিফটেড ওয়েতে, আমি গড গিফটেডই বলবো, সে ওয়ের কারণে তারা একটু আলাদা, অন্য বাচ্চাদের থেকে তারা আলাদা। স্বাভাবিক বলতে আমরা যেটা বলি সেটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ ভিউ। তারা যখন ওই জায়গা থেকে তাদেরকে সম্মান করতে শিখবে, আমার মনে হয় আমাদের আগামী প্রজন্ম খুব দারুণ একটা জাতি হয়ে একদম মেড ইন বাংলাদেশ হয়ে গড়ে উঠবে। এই উদ্যোগটার জন্য আসলে জেসিআইকে অসংখ্য ধন্যবাদ তো দিতেই পারে একদম মন থেকে, এবং ইউ গাইজ আর ট্রু বাংলাদেশে। খুব ভালো লাগলো জিনিসটা শুনে। তো নেক্সট প্রজেক্ট এবং কিভাবে ফরমেশন হয়, কিভাবে আপনারা কানেক্ট করেন আদার দ্যান দিস, এই প্রজেক্টটা ছাড়া, সেটা নিয়ে মনে হয় আমি একটু সাফির কাছ থেকে শুনবো। এখানে কাজ করার এক্সপেরিয়েন্স, কিভাবে কাজ করছেন আপনারা? জেসিআই মেইনলি তো ইয়ুথদের নিয়ে সব প্রজেক্টগুলো ইনিশিয়েট করে এন্ড এক্সিকিউট করে। তো এটাতে প্রতিটা প্রজেক্ট, যে কোনো প্রজেক্টই আমরা নেই, যেটাই আমরা হাতে নিই না কেন, যেমন আমাদের প্রজেক্ট ব্যাটল অফ দ্য ব্রাশ, মানে
এমব্রেস দ্য ডিফারেন্স আন্ডার যে ব্যাটল অফ দ্য ব্রাশ, এটাতে আমাদের একটা প্রজেক্ট টিম তৈরি হয়। আচ্ছা, তো সেখানে দেখা যায় যে একজন প্রজেক্ট লিড থাকে, তার সাথে তার প্রজেক্ট কো চেয়ার্স থাকে, যারা অ্যাকচুয়ালি পুরো ইভেন্টটাকে সামনে টেনে নিয়ে যায়। দে আর কাইন্ড অফ ফ্যাসিলিটেটরস, দ্যাটস ইট। বাট ওয়ারাস সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করে। তো এইভাবে আমাদের সামনের যে আমি যদি আমাদের প্রজেক্টের কথা বলি, যেমন আমাদের একটা বড় ইভেন্ট আসছে, সে হচ্ছে গো গ্রিন প্রজেক্ট। আমাদের জেসিআই ঢাকা ওয়েস্ট বা জেসিআই বাংলাদেশ আমরা যেটা করতে যাচ্ছি, যে আমাদের টার্গেট একটা ছোট মতো একটা টার্গেট আমাদের, যে 50,000 আমরা ট্রি পুরো বাংলাদেশে আমরা রোপণ করবো। আচ্ছা, এন্ড এখানে আমরা যারা ইয়ুথ আছি তারা সবার আগে এগিয়ে যাব। এন্ড পুরো বাংলাদেশে আমাদের আরো কিছু প্রজেক্ট আছে, আমি যদি মেহেদী ভাই এটা আরো ভালো বলতে পারবে। যেমন আমরা ডিবেটের কিছু প্রজেক্ট করি, যে আমরা পুরো বাংলাদেশকে কানেক্ট করছি। ইংলিশ ডিবেটের যে চর্চাটা, এটা আমরা তুলে ধরার ট্রাই করছি। তো এটার জন্য আমরা বাংলাদেশের বিভিন্ন কোনায় যাই। অ্যান্ড হচ্ছে এইবার আমরা চাচ্ছি যে এটার সাথে আমরা মার্জ করে এই গো গ্রিন প্রজেক্টটাকে রান করব, সো দ্যাট আমরা পুরো বাংলাদেশের মধ্যে 50,000 ট্রিজ আমরা রোপণ করতে পারি। আরো হয়তো বা জিয়া ভাইয়া বলতে পারবে। ওকে, জিয়া ভাইয়ের কাছে চলে যাচ্ছে। আমি সাফির সাথে একটু অ্যাড করি, যেটা সাফি বলছিল যে গো গ্রিন প্রজেক্টটা আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টস যারা, তাদের ডেভেলপমেন্ট, সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা ঢাকার বাইরে বিভিন্ন ধরনের আমরা ওয়ার্কশপ করি, ডিবেট কম্পিটিশন করি। কেন করি এগুলো? কারণ হচ্ছে এই যে ঢাকার বাইরে বিশ্ববিদ্যালয় যেগুলো, তারা কিন্তু হচ্ছে এই সফট স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিংগুলো কোথাও পায় না। ঢাকার বা স্টুডেন্টগুলা যে প্রিভিলেজটা পায়, সেটা তাদের মধ্যে মানে খুব অনুপস্থিত, আমরা যেটা দেখি আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে। তো আমরা এই কারণে যেটা করি যে রাজশাহীতে যাই, সিলেটে যাই, চিটাগাংয়ে যাই, তারপর হচ্ছে ওখানে গিয়ে বিভিন্ন ধরনের এরকম ওয়ার্কশপ করাই, তারপর ডিবেট করাই। এভাবে হচ্ছে কি আমরা ওদের মধ্যে একটা মানে ইংলিশ স্পিকিং ডেভেলপমেন্ট, এটাও হচ্ছে আমরা ট্রাই করছি ওদের মধ্যে ইন্ট্রোডিউস করানোর। এটার পাশাপাশি আমরা এবার চিন্তা করছি, যেটা সাফি বলছিল, যে গো গ্রিন প্রজেক্টটা আমরা লঞ্চ করবো। এবং এখানে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা প্রাইমারি স্কুলগুলায় যাব। আমরা শুধু গাছটা রোপণই করব না, আমরা বাচ্চাদের কাছে যাব, বাচ্চাদের কাছে গিয়ে বলবো যে কেন গাছ লাগানোটা ইম্পর্টেন্ট, কেন গাছ লাগানোটা ইম্পর্টেন্ট। এবং এটার সাথে আমরা আরো একটা জিনিস নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে বাচ্চাদের মধ্যে সেফ ইন্টারনেট নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। কারণ আমরা জানি যে বাংলাদেশে হচ্ছে সাইবার বুলিং অনেক বেশি হয়, তারপর হচ্ছে পর্নোগ্রাফি নিয়ে আরো অনেক ধরনের ইস্যুস আছে। সো বাচ্চাদের থেকেই, প্রাইমারি স্কুল এবং সেকেন্ডারি স্কুলের থেকেই আমরা ওদের মধ্যে যদি একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি, ওদেরকে যদি আমরা ওইভাবে ডেভেলপ করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা একটা ফিউচারে একটা ভালো সোসাইটি দেখতে পারবো। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকেই হচ্ছে আমাদের এই প্রজেক্টগুলো প্ল্যান করা। এবং মজার বিষয় হচ্ছে যে এটার জন্য কিন্তু আমরা কাজ যারা করে এই প্রজেক্টগুলো, সেটা কিন্তু জেসিআই এর মেম্বাররাই। জেসিআই যেটা করে, যেটা হচ্ছে যে কিছু পার্টনারদের সাথে ইনভলভড হয়, তারপরে হচ্ছে গিয়ে মেম্বাররাই হচ্ছে নিজেদের তাদের সাধারণ কাজের পাশাপাশি দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি স্টুডেন্ট অথবা জব হোল্ডার অথবা পার্সোনাল বিজনেস আছে, সেটার পাশাপাশি এই টাইমগুলো দিচ্ছে। হ্যাঁ, সে হচ্ছে তার হয়তো শুক্র শনিবারে অথবা অফিস ডেতেই হচ্ছে অফিস আওয়ারের পরে বসে আমরা মিটিং এর প্ল্যানগুলো করছি, উইকেন্ডে হচ্ছে ওই জিনিসগুলো এক্সিকিউট করছি এবং তারপরে এই প্রজেক্টগুলো নামাচ্ছি। তো পুরো কাজগুলো ভলান্টারি। এবং আপনি যদি মানে আমাদের কোনো একটা ইভেন্টে আসেন, তাহলে দেখতে পাবেন যে কিরকম উৎসাহের সাথে সবাই কাজগুলো করছে। মনে হচ্ছে যে এটা আমারই কাজ, আমি আমার সোসাইটির জন্য করছি, আমার সমাজকে ডেভেলপ করার জন্য করছি এবং আমার কমিউনিটিটা যাতে পরবর্তীতে আরো অনেক ভালো হয় সেটার জন্য আমি কাজ করছি। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে সবাই কাজগুলো করে। সো আমি এই কারণে সবাইকে বলবো যে আমাদের সাথে যাতে কানেক্টেড থাকে। আমাদের জেসিআই ঢাকা ওয়েস্টের একটা পেজও আছে, তো ওইখানে হচ্ছে আমাদের নিয়মিত পোস্টগুলো যায়, ওখানে আপনারা নিয়মিত আপডেটসগুলো পেতে থাকবেন যে কিভাবে আমরা কাজগুলো করতে থাকি। ওকে, পেজের ডিটেইলসটা মনে হয় একটু যদি বলে দিতেন। পেজের ডিটেইলস যদি বলি, যে ফেসবুকে যে সার্চ অপশনে যে জেসিআই ঢাকা ওয়েস্ট সার্চ দিলেই চলে আসবে ঢাকা ওয়েস্ট। আমি আরেকটু যদি জিয়া ভাইয়ের সাথে অ্যাড করে বলি, সামনের মার্চ মাসে আমরা হচ্ছে কক্সবাজার যাচ্ছি আমাদের পুরো জেসিআই ঢাকা ওয়েস্ট টিম নিয়ে। সেখানে আমরা প্রথমবারের মতো পারফরমেন্স ইনহ্যান্সিং ডিবেটস আমাদের পার্টনার, সেখানে তাদের সাথে আমরা মার্জ হয়ে আমরা হচ্ছে ডিবেট টুর্নামেন্ট করতে যাচ্ছি ওখানে। আর সাথে সাথে আমরা হয়তো বা গো গ্রিন প্রজেক্টের ফার্স্ট ইনিশিয়েটিভটা ওখানেই থেকেই শুরু করব। অ্যান্ড আই হোপ সবাই এখানে পার্টিসিপেট করবে। আমি রেডিও নেক্সটের থ্রুতে সবার কাছে এটাই আহ্বান করব যে জেসিআই ঢাকা ওয়েস্টের ইভেন্টগুলো সম্পর্কে জানুক, কেননা আমরা শুধু আমরা আমাদের মধ্যে থাকতে চাই না, আমরা সবাইকে নিয়ে কাজটা করতে চাই। অ্যান্ড নট অনলি ব্যাটল অফ দ্য ব্রাশ, এরকম আরো অনেক অর্গানাইজেশন আছে যারা অনেক সুন্দর সুন্দর ইনিশিয়েটিভ নিচ্ছে, হয়তো বা আমি জানি না।
সো এটা আমারই দায়িত্ব হবে যে আমি জিনিসটাকে নিজে থেকে যেন জেনে নিতে পারি। ওকে, ভেরি নাইস। আমরা মনে হয় একটু সাকিব ভাইয়ের কাছে যাবো, অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছেন। ইন্টারন্যাশনালি কিভাবে জেসিআই কানেক্ট করে, দ্যাটস অ্যান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। সো সেটার ডিটেলটা জানতে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশ থেকে আপনারা যে থটগুলো, যে আইডিয়াগুলো দিচ্ছেন এবং সেটা যে ফ্রুটফুল হচ্ছে, সেটা যে খুব সুন্দর করে ইউটিলাইজ হচ্ছে, আপনারা করছেন, ডিস্ট্রিবিউশন করছেন, সো সেটা ইন্টারন্যাশনালি আপনারা ইনফর্ম করেন কিভাবে এবং তাদের রিয়াকশন বা তাদের ইম্প্যাক্ট কি থাকে ইভেন্টগুলো নিয়ে? আমি প্রথমে একটু বলতে চাই যে জেসিআই বাংলাদেশের অ্যাক্টিভিটির সম্পর্কে। জেসিআই এর মূল মোটোটা হচ্ছে যে কমিউনিটি ডেভেলপমেন্ট। কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য প্রথমে যেটা হয় যে জেসিআই যারা মেম্বার আছে তারা আগে কমিউনিটি নিডটা কি, কমিউনিটিটাতে কি কোন জিনিসটা ল্যাকিংস আছে সেটা আমরা খুঁজে বের করি। সেই অনুযায়ী তারপরে আমরা প্রত্যেকটা প্রজেক্ট আমাদের ডিজাইন করি। যেমন জেসিআই ঢাকা ওয়েস্টের উদ্যোগ যেটা নিয়েছে ওনারা, সেটার কথা যদি আমরা প্রথমে বলতে চাই যে ওনারা দেখেছেন যে বাচ্চাদের মধ্যে ডিফারেন্টলি এবেল স্পেশাল বাচ্চা যারা আছে তাদের সাথে নর্মাল বা স্বাভাবিক বাচ্চাদের একটা ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা আপনার যাতে না থাকে বা ভবিষ্যতে যাতে আমরা কখনোই আসলে বলতে না পারি, বলতে না হয় আমাদেরকে যে স্পেশালি এবেল কোনো বাচ্চা, সবাই অল আর ইকুয়াল টু আস, এই ধরনের একটা কনসেপ্ট নিয়ে, এই ধরনের একটা থিম নিয়ে তারা এই প্রজেক্টটা ডিজাইন করেছে। সেম ভাবে আমরা পুরা দেশের মধ্যে, সারা দেশে, দেশব্যাপী আমরা আসলে খুঁজে দেখি যে কোথায় কোন কমিউনিটিতে নিড আছে। আমি একজন হয়তো কিছু করতে পারবো না, বাট জেসিআই এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অনেকগুলা মানুষ একসাথে এসে আপনার একটা উদ্যোগ নিয়ে সেই উদ্যোগটাকে বাস্তবায়ন করতে পারে। সো এটা হচ্ছে কি আমাদের জেসিআই বাংলাদেশ বা অ্যাজ এ হোল জেসিআই যদি ইন্টারন্যাশনালি বলি তাহলে তাদের মেইন কাজ করার ওয়ে অফ ওয়ার্ক যেটা। আর এর বাইরে যে জিনিসটা আমি বলবো যে আমাদের বাংলাদেশ থেকে যে কাজগুলো হয় এই প্রত্যেকটা আপনার প্রজেক্টগুলো jci.cc একটা ওয়েবসাইট আছে জেসিআই এর, সেখানে আমরা প্রতি বছর আপনার টাইম টু টাইম ইয়ারলি রাউন্ড দ্য ইয়ার ধরে আমরা জিনিসগুলো আপলোড করে দিই। একটা প্রেসক্রাইব ফরম্যাট আছে, আমাদের প্রজেক্টের ছবি হোক, ভিডিও হোক, এই জিনিসগুলো আবার বছরে পুরা জেসিআই ইন্টারন্যাশনালি আপনার বেশ কিছু কনফারেন্স হয়। যেমন এশিয়া প্যাসিফিক রিজিয়ন নিয়ে একটা কনফারেন্স হয়, জেসিআই ওয়ার্ল্ড কংগ্রেস বলে একটা আছে যেটা নাকি পুরা ওয়ার্ল্ডের থেকে যত জেসিআই মেম্বার আছে তারা সবাই যোগ দেয়। এই ধরনের বেশ কিছু কনফারেন্স হয়। আফ্রিকার জন্য একটা কনফারেন্স আছে, ইউরোপের জন্য একটা কনফারেন্স হচ্ছে, আমেরিকার জন্য একটা আলাদা কনফারেন্স আছে। সো এই কনফারেন্সগুলোতে আপনার যোগ দিয়ে আসলে যে জিনিসটা হয় যে যেই প্রজেক্টগুলা রাউন্ড দ্য ওয়ার্ল্ড হচ্ছে সেই প্রজেক্টগুলাকে শোকেস করা হয়। সেখান থেকে বেস্ট যেই প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলা শোকেস করা হয়। যেমন 2016 সালের কথা যদি আমি বলি, গত বছর আমাদের খুব ভালো একটা প্রজেক্ট ছিল, ইট ওয়াজ নেম জেসিআই ভিলেজ। সো এটা আপনার ঢাকার বাইরে একটা গ্রামকে আমরা পুরা চেষ্টা করেছি জেসিআই মেম্বাররা ইনভলভ হয়ে যে তাদেরকে আপনার কিভাবে কৃষিকাজ করতে হয় সেটার আরো সায়েন্টিফিক ওয়েতে, বৈজ্ঞানিক উপায়ে তারা যাতে আরো কম এফোর্ট দিয়ে ভালো ফলন পেতে পারে, এই ধরনের একটা উদ্যোগ ছিল আমাদের। সো আমাদের এই প্রজেক্টটা জেসিআই ইন্টারন্যাশনালি খুব ভালো একটা আপনার কি বলবো এটাকে আসলে খুবই ভালো একটা অভিনন্দন পেয়েছে। তারা খুব ভালো অভিনন্দন দিয়েছে, আমাদেরকে অ্যাপ্রিসিয়েশন দিয়েছে যে এই প্রজেক্টটা, এই উদ্যোগটা নেওয়ার জন্য। তো আমাদের চেষ্টা আছে যে গ্রামে হোক বা মফস্বলে হোক, ঢাকার বাইরে, শুধু ঢাকাকে কেন্দ্র করেই না, পুরো হোল বাংলাদেশে এই জিনিসটা আমরা যাতে করতে পারি। সো এটা একটা প্রজেক্টের কথা বললাম, এই ধরনের আরো অনেক প্রজেক্ট আছে আসলে বলার মতন। সো দেখি আমরা সামনে হয়তো এই ধরনের আরো প্রজেক্টের কথা বলবো। ওকে, অ্যান্ড ইন্টারভিউর একদম শেষের দিকে আমরা যেহেতু চলে আসছি, সো কালকে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কালকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি। তো যেহেতু আপনারা নতুন প্রজন্ম নিয়ে কাজ করছেন এবং একদম তৃণমূল পর্যায়ে কি করে শিশুদের মধ্যে শান্তি, সৌহার্দ্য, একটা অন্য মানুষের প্রতি ভালোবাসা, সেই সম্পর্ক নিয়ে কাজ করছেন এবং আপনারা যে ভালো কাজগুলো করছেন, দেখা যায় যে এখনকার জেনারেশন হয়তো একটু অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। তারা সাধারণত সোশ্যাল ওয়ার্কগুলো একটু কম করে, কারণ আজকাল ঘরে বসে ফেসবুকে সবাই সোশ্যাল ওয়ার্কগুলো করে, একদম ফিল্ডে দাঁড়িয়ে করে না। সো সেই জায়গা থেকে বাংলাদেশের একজন তরুণ হিসেবে আপনার মনের কিছু কথা এই বিশেষ দিনটাতে এবং জেসিআর পক্ষ থেকে কিছু কথা, প্রথমে মনে হয় আমরা মেহেদির কাছে চলে যাব। আমার যেটা মনে হয় যে বাংলাদেশের জন্য যদি কিছু করতে হয়, সবার আগে চিন্তা করতে হবে যে আমি কোত্থেকে এসেছি। আজকে যদি বাংলাদেশ না থাকতো আমি কোথায় থাকতাম। এবং আমার আর যেটা জিনিস মনে হয় যে আজকে থেকে 20 বছর পর যখন আমি আমার লাইফের দিকে তাকাবো, আমার জীবনের দিকে তাকাবো, আমি জিজ্ঞেস করবো আমি জীবনে কি করেছি, আই থিঙ্ক দ্যাট কোয়েশ্চেন আফটার 20 ইয়ার্স, ওই কোয়েশ্চেনটাই হচ্ছে একটা তরুণকে উদ্বুদ্ধ করে কিছু করার জন্য, যে 20 বছর পর যাতে আমি তাকিয়ে বলতে পারি আমি আজীবন স্বার্থপর ছিলাম না, আমি কারোর জন্য কিছু করেছি। ওই আইডিয়াটা থেকেই আমার জেসিআই করা বা সোশ্যাল সার্ভিসের সাথে যুক্ত হওয়া। এবং আমার মনে হয় যে আমরা যদি কারোর মধ্যে এই কোয়েশ্চেনটা ঢুকিয়ে দিতে পারি
যে আচ্ছা ঠিক আছে, হোয়াট এভার ইউ আর ডুইং টুডে ভেরি গুড, after 20 years when you look back at your life and you ask yourself that question, কারণ 20 বছর পর 25 বছর পর কিন্তু আমি বুড়া হয়ে যাব, এবং তারপর আমি জিজ্ঞেস করবো আমি কি পেয়েছি, আমি লাইফে কি করেছি। যদি হয় যে আমি নিজের জন্য জামা কাপড় কিনেছি, খাবার কিনেছি, খেয়ে খেয়ে মোটা হয়েছে, আর কিছু করিনি, দেশের খাবার কিনে উনি দেশকে অর্থ সাহায্য দিয়েছেন। আচ্ছা, তো এইটাই যদি হয় যে আমার জীবনের একমাত্র উদ্দেশ্য এবং একমাত্র সাফল্য, তাহলে মনে হয় আমরা আমাদের জীবনটার সাথে একটা তুচ্ছ পশু পাখির জীবনের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। একটা মানুষ হিসাবে এবং সমাজের একজন অ্যাক্টিভ সিটিজেন, এটাকে আমরা বলি, দেয়ার আর ইনঅ্যাক্টিভ সিটিজেন্স অ্যাজ ওয়েল। সো একজন অ্যাক্টিভ সিটিজেন হিসাবে আমার যেটা মনে হয়, এই কোয়েশ্চেনটাই আমি প্রতিবার টাইম ট্রাভেল করি, 20 বছর পর যাই, নিজেকে জিজ্ঞেস করি, মনে হয় শিট কিছু করি নাই, আবার ফেরত আসি এবং করা শুরু করি। তার মানে আপনার কাছে টাইম মেশিন আছে মেহেদী? মাথার মধ্যে সবার মাথার ভিতর টাইম মেশিন আছে। সো জিয়া, আচ্ছা, আমি ওটা নিয়ে বলার আগে আমি আমাদের ইভেন্টটা নিয়ে আর একটু যদি বলতে চাই। আমাদের কিছু পার্টনার ছিল ইভেন্টে। আমাদের ইভেন্টের অলরেডি তো রেডিও নেক্সট 93.2 FM তো আমাদের রেডিও পার্টনার হিসেবে আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট হচ্ছে আমাদের প্রোগ্রামটার যে কস্টগুলো ম্যাক্সিমাম কস্ট বিয়ার করছে হচ্ছে বার্জার ব্রেথ ইট ইজি। সো হচ্ছে বার্জার যেটা করছে যে তাদের একটা হচ্ছে পেইন্ট আছে যেটা হচ্ছে কিনা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, হেলদি। সো ওরা হচ্ছে সেটার, যেহেতু আমরা বাচ্চাদেরকে নিয়ে কাজ করব, সো এই কারণে সেই কনসেপ্ট থেকে তারা আবার ওই বার্জার ব্রেথ ইজি থ্রুতে এই স্পন্সরশিপটা করেছে। এবং এর বাইরে আমরা যদি আমাদের যে গিফট পার্টনার গুলো বা আদার যে পার্টনার্স গুলো আছে সবগুলো খুব চিন্তা ভাবনা করে নেওয়া হয়েছে। এবং এখানে বিজ্ঞান বাক্সে বিভিন্ন ধরনের সায়েন্টিফিক কিটস থাকে যেটা দিয়ে বাচ্চারা বিভিন্ন মজার মজার ইলেকট্রনিক্স অথবা হচ্ছে চুম্বক দিয়ে বিভিন্ন মজার মজার জিনিস বানাতে পারে। সো ওদের মধ্যে যে ক্রিয়েটিভ থট প্রসেসটা ডেভেলপ করার জন্য আমরা এই সায়েন্স কিটগুলো ওদেরকে গিফট হিসেবে দিই। সো এইখানে আমাদেরকে হেল্প করছে অন্যরকম বিজ্ঞান বাক্স। আচ্ছা, অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদেরকেও যে আমরা ওয়ার্কশপের কথা বলেছি যেখানে আমাদেরকে হেল্প করবে উন্মাদ এবং কার্টুন পিপল। আর এছাড়া আমাদের একটা ফটোগ্রাফি পার্টনার আছে আর্টল্যান্ড। আর্টল্যান্ডকে চুজ করারও পেছনের কারণ আছে, আরো অনেকগুলো ফটোগ্রাফি পেজই তো ছিল বা কোম্পানি তো ছিল। আর্টল্যান্ড হচ্ছে সবচেয়ে বেশি সোশ্যালি ইনভলভড এবং হচ্ছে গিয়ে ওদের আপনারা নর্মাল ইভেন্টের পাশাপাশি ওরা বিভিন্ন সোশ্যাল কজ থেকে যে কাজগুলো হয় সেগুলোর ইভেন্টগুলো ওরা কভার করে দেয় হচ্ছে ফ্রি অফ কস্টে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে অথবা অ্যাটলিস্ট সাবসিডাইজ কস্টে, সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আর্টল্যান্ডের সাথে পার্টনারশিপ করেছি। তারপরে হচ্ছে আমাদের একটা আছে পাজল ফান, এবং পাজল ফান হচ্ছে ওরা পাজলের মাধ্যমে বাংলাদেশের ম্যাপ, তারপর হচ্ছে 7 জন বীর শ্রেষ্ঠ সম্পর্কে নলেজ, তারপর হচ্ছে বর্ণমালা, এগুলো শিখায় পাজলের মাধ্যমে। যে জিনিসটা প্রথম ওরা এনেছে এই জিনিসটা হয়তো ছিল না আগে, তো আমরা বাচ্চাদেরকে এগুলো গিফট হিসেবে দিব যাতে হচ্ছে বাচ্চারা এই জিনিসগুলো শিখতে পারে। এবং আমাদের সবগুলো পার্টনারই আসলে ওষুধ.com, টাপারওয়্যার, তারপর হচ্ছে এসপেরার বাংলাদেশ, যমুনা টিভি, সবাইকে আমরা ওভাবেই চুজ করেছি যাতে হচ্ছে আমাদের ইভেন্টের সাথে পুরো কনসেপ্টের সাথে, পুরো জেসিআই কনসেপ্টের সাথেই হচ্ছে জিনিসটা যায়। আর যদি আমি বলি যে কেন আমি জেসিআই করছি, কেন হচ্ছে এখানে আসা, কারণ হচ্ছে আমরা ছোটবেলায় পড়েছি যে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। তো আমার কাছে মনে হয়েছে যে ছোট ছোট কাজ করে আমরা যদি প্রত্যেকেই ছোট্ট ছোট্ট করে একটা ইনিশিয়েটিভ নেই, সবাই মিলে যদি 16 কোটি মানুষ যদি নেয় তাহলে মনে হয় যে সেটা অনেক বিশাল কিছু হয়ে যাবে। তো আমি যদি ফার্স্ট স্টেপটা নেই, আমাকে দেখে হয়তো আরো 2 জন আসবে, 2 জন না আসুক অ্যাটলিস্ট অন্তত 1 জন তো আসবে, সেই একজনকে দেখে হয়তো আরো 1 জন আসবে। সেভাবে আমার মনে হয় একসময় 16 কোটি মানুষ সবাই জাগ্রত হবে, সবাই অ্যাক্টিভ সিটিজেন হবে, সবাই অ্যাক্টিভলি এই কাজগুলো করবে সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য। ইনশাআল্লাহ হয়তো আরো 10 থেকে 15 বছরের মধ্যে আমরা একটা ভালো বাংলাদেশকে দেখতে পারবো, সুন্দর বাংলাদেশকে দেখতে পারবো ইনশাআল্লাহ। প্রাউডলি বলতে পারবো we are made in Bangladesh. We are made in Bangladesh. জি, অ্যাক্টিভ সিটিজেন মেহেদী, আপনার টাইম মেশিনটা কি আমাকে দাও যাবে? আমি চাচ্ছিলাম আজ থেকে বেশ কয়েক বছর, মানে বেশ যুগখানি আগে চলে যায়, আমিও বাচ্চা হয়ে যাই, আমার এই গিফটগুলো খুব পছন্দ হয়েছে। যাই হোক, সেটা সম্ভব না, বাট ইটস গুড। চলে যাচ্ছে সাফির কাছে, তার থেকে ফিউ লাস্ট ওয়ার্ড। আমি জিয়া ভাইয়ের সাথে একটু অ্যাড করে বলতে চাই যে হচ্ছে জেসিআই বা এরকম অর্গানাইজেশনগুলো যেটা সোশ্যালি যারা অ্যাক্টিভ অনেক, আমি যদি আমার জেসিআই কে বলি, আমার জেসিআই যদি 800 মেম্বার্স থাকে, প্রতিটা মানুষ একটা ইন্সপায়ারেশন কোনো না কোনো দিক দিয়ে, তারা কোনো না কোনো ইনিশিয়েটিভ নিয়েছে। শুধু যে বলবো যে সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য তারা নিয়েছে সেটা না, তাদের নিজেদের প্র্যাকটিক্যাল লাইফেও তারা কোনো না কোনো ইনিশিয়েটিভ নিয়েছে। সো আমি যাদের সাথে মিশছি এখানে এসে, আমার লাইফে তারা একটু একটু করে একটা করে ইন্সপায়ারেশন অ্যাড করছে, অ্যান্ড
দিস ইজ মেড মি as active citizen, I guess. ওকে এই তো ওকে সাকিব ভাই। আমি যেটা বলতে চাই যে আমার মনে হয় প্রত্যেক মানুষই তাদের নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু আমার মনে হয় নিজেকে ভালোবাসার পূর্ণতা জিনিসটা আসবে তখনই যখন নাকি আমরা নিজেদের দেশকে ভালোবাসতে পারবো। এখন 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে যেহেতু আমরা কথা বলছি আজকে, 21শে ফেব্রুয়ারির শুরুটাই হয়েছিল কিছু বীরদের মহান আত্মত্যাগের মাধ্যমে। সো আমাদের সকলেরই উচিত আসলে সেই ত্যাগগুলোর কথা মাথায় রেখে নিজেদেরও কিছু ত্যাগ স্বীকার করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেটা যদি আমরা করতে পারি তাহলে আমরা মনে হয় একটা সমৃদ্ধ বাংলাদেশ এবং সুশীল বাংলাদেশ আমরা দেখতে পারি। আর জেসিআই এর কথা যদি বলতে যাই, জেসিআই এর যে উদ্যোগ যেটা বাংলাদেশে নেওয়া হয়েছে, আমরা শুধু 800 না, আমরা চাই সামনের বছর এটা 8000 এবং তারপরের বছর 80,000 এবং ধীরে ধীরে এই বাংলাদেশের যত ইউথ আছে সেই ইউথদের মধ্যে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বা সবচেয়ে বড় যে অর্গানাইজেশন সেটা জেসিআই হোক। এবং এটা তখনই সম্ভব হবে যখন নাকি আমাদের দেশের যারা সিটিজেন আছে, ইউথ সিটিজেন, তারা যখন অ্যাক্টিভলি জেসিআই বাংলাদেশ বা জেসিআই বাংলাদেশের সাথে ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক কাজ করতে আগ্রহ প্রকাশ করবে, একাত্মতা প্রকাশ করবে। আর জেসিআই বাংলাদেশের সম্পর্কে যদি কেউ কিছু জানতে চায় তাহলে আমি বলবো jciBangladesh.org এই ওয়েবসাইটে গেলেই তারা জেসিআই বাংলাদেশের যত ধরনের অ্যাক্টিভিটি আছে, কার্যক্রম আছে বা যা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি, ভবিষ্যতে করব এবং পূর্বেও করে এসেছি, সেগুলো সম্পর্কে সব ধরনের ডিটেলস জানা সম্ভব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। খুব দারুণ লাগলো আমার মানে আজকের এমআইবির আড্ডাটা, একদম মানে যে কারণে আসলে মেড ইন বাংলাদেশ ব্যাপারটা আমাদের মনের ভিতরে ঢুকে যায় সেই কনসেপ্ট থেকে, যে আমাদের যারা পোশাক শিল্পের শ্রমিক যারা ছিলেন সেই মানুষগুলো যখন মেড ইন বাংলাদেশ লেখা একটা ট্যাগ একটা জামার উপর থাকে, সেটা যখন একজন বিদেশি পড়ে বলে যে আমাদের দেশের মানুষের কাজ খুব সুন্দর, এটা আমাদের প্রাউড ফিল করে। তেমনই আপনাদের কাজগুলো আজ থেকে 10 বা 12 বছর পর, 20 বছর পর যখন আমাদের অনেক বেশি গর্ববোধ করাবে, তৃণমূল পর্যায়ে থেকে এই জেনারেশন যখন বড় হবে তখন আসলে অনেক বেশি গর্ব হবে আমাদের। জেসিআই কে অল দ্য বেস্ট। আপনাদের ইভেন্টের রেডিও পার্টনার হতে পেরে রেডিও নেক্সট অনেক বেশি আনন্দিত, অ্যান্ড সবসময় আপনাদের দারুণ কাজগুলোর সাথে আমরা থাকতেই যাবো। মেড ইন বাংলাদেশের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ আপনাকেও। ওকে, তো এই ছিল জেসিআই দারুণ একটা আড্ডা। এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নিব, কারণ আমরা অফ এয়ারে আরো দারুণ কিছু আড্ডা দিব যেটা আপনি শুনতে পারবেন না। আমরা একটা টি ব্রেকে চলে যাব। আপনি যে কাজটা করতে থাকুন, সাথেই থাকুন, শুনতেই থাকুন রেডিও নেক্সট 93.2 FM এর, কজ রেডিও নেক্সট সবসময় আপনাকে মোর মিউজিক, মোর ফান দিবে আর দেশের জন্য ভালোবাসা দিবে। অলওয়েজ সে উই আর মেড ইন বাংলাদেশ।